তো বন্ধুরা, এই দিদির সাথে পরিচয় হও। এ হলো ন্যানা, একজন ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার, বয়স 22 বছর, থান ঝাঁসি। এর স্বপ্ন বলিউডে নিজের অনেক নাম কামাবে, এইরকম ওর ধারণা। এর নিজের জীবনে অনেক সংঘর্ষ করেছে, কিন্তু মজার কথা এটা হলো যে এর সংঘর্ষের কাহিনী পুরোপুরি কাল্পনিক। আর ন্যানা দিদি নিজে এই দুনিয়াতে এক্সিস্ট করে না। 22 বছর বয়সী মডেল ন্যানা জেনারেটিভ এআই এর একটা সুন্দর রচনা। এখনকার সময় এই এআই মডেল তার ইনস্টাগ্রাম পেজে একটা পোস্টে 13 লক্ষ থেকে 17.57 লক্ষ ইন্ডিয়ান রুপিস চার্জ করে। ইন্ডিয়া টুডে এর একটা আর্টিকেল অনুযায়ী এর রিলস এবং ভিডিওর উপর 200 মিলিয়নেরও বেশি ভিউজ এসে গেছে, আর এর পপুলারিটি দিন দিন বেড়েই চলেছে। এই ভিডিওর মধ্যে এই ধরনের একটা এআই মডেল তৈরি করে চলেছি। এই ভিডিওতে এআই মডেল তৈরি করার আগে একটা রোড ম্যাপ তৈরি করিনি, যেখানে মডেল ক্রিয়েট করার জন্য সব স্টেপ বলা হয়েছে যে কখন কোন স্টেপটা তোমাকে ফলো করতে হবে। তো এআই মডেল তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ইউনিক এআই মডেল ইমেজ দরকার, যেটা আমরা টেনসর আর্ট এআই কে ব্যবহার করে তৈরি করব। দেন যে কোনো ইমেজ থেকে ফেস সোয়াপ বা মুখ পরিবর্তন করার জন্য ডিসকর্ড ওয়েবসাইট ব্যবহার করব। 3 নম্বর, ভিডিও এবং রিলস বানানোর জন্য গুগল কোল্যাব এআই কে ব্যবহার করব, যেখানে ডিপ ফেক টেকনোলজিকে ব্যবহার করে ফেস সোয়াপ ভিডিও তৈরি করব। এই সকল কাজগুলো করার জন্য কিছু ছবি এবং ভিডিও দরকার হবে। এর জন্য কিছু ফ্রি এবং পেইড ওয়েবসাইট তোমাদেরকে বলে দেব, যেখান থেকে খুব সহজেই স্টক ইমেজ এবং ভিডিও নিয়ে তোমরা কাজ চালিয়ে নিতে পারবে। এবং সর্বশেষে সবকিছু তৈরি হয়ে যাওয়ার পর একটা ইনস্টাগ্রাম পেজ তৈরি করে আমাদের এআই মডেলকে লঞ্চ করে দেবো এবং টাকা ইনকাম করার জন্য রেডি হয়ে যাবে। এখন প্রথমেই আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি এবং তোমরা চাইলে এটা ফোন থেকেও করতে পারবে। ফোন থেকে করার জন্য সিম্পলি ওপেন করে নেবে তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি এবং 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে। তারপর আমি যেমনটি করছি তোমরা ঠিক তেমনটি করতে পারবে তোমাদের ফোন থেকে। তো এখানে টেনসর আর্ট সার্চ করছি। তো দেখো প্রথমেই যে ওয়েবসাইটে আসছে দেখতে পাচ্ছ tensor.art, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ এই ধরনের একটা ওয়েবসাইট। তো আমরা F11 টিপে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। আমাদের কাছে কিন্তু টেনসর আর্ট ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এই ধরনের একটা হোম পেজ তোমরা দেখতে পাচ্ছ। এই এআই ইমেজ জেনারেশনের জন্য বেস্ট একটা ওয়েবসাইট, এটা হচ্ছে তাদের হোম পেজ। এবং বাদিকে তোমরা যদি খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ এআই টুলস, মডেল, পোস্ট, ইভেন্ট, এরকম ধরনের অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমাদের এত কিছু দেখার দরকার নাই, আমরা জাস্ট আজকে যেটা তৈরি করব এআই ইনফ্লুয়েন্সার। এখানে এআই ইনফ্লুয়েন্সার তৈরি করার জন্য তোমরা এখানে সার্চ করতে পারো এআই ইনফ্লুয়েন্সারকে। তোমাদের যদি কোনো মডেল যদি থেকে থাকে তো তোমরা সেই মডেলকে সার্চ করতে পারো, বা তোমরা নিজেরা ক্রিয়েট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে তৈরি করতে পারো। তো আমি এখান থেকে কিছু করবো না তৈরি। তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ মডেল বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ। এই মডেলে চলে আসবো। তো মডেলে চলে আসলে দেখতে পাচ্ছ এই ধরনের অনেক কিন্তু এআই মডেলস দেখতে পাবে, যেগুলোকে ইউজ করে তুমি কিন্তু এআই ইনফ্লুয়েন্সার তৈরি করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের মডেল কিন্তু রয়েছে। এই মডেলগুলোকে ইউজ করে তোমরা করতে পারো, যেমন এটা আছে, এগুলোকে ইউজ করে কিন্তু তোমরা তোমাদের এআই ইনফ্লুয়েন্সার তৈরি করতে পারো। ওকে, তো এরপর দেখতে পাচ্ছ উপরের দিকে ডিসকর্ড সার্ভারের মধ্যে জয়েন করে তুমি এআই ইনফ্লুয়েন্সার তৈরি করতে পারো। বা যদি এই প্রোটাতে যদি আমি ক্লিক করি, তো প্রোর মধ্যে যদি ক্লিক করি তখন কিন্তু আমাদেরকে সাইন ইন করতে বলছে। আবার তোমরা এই সাইন ইন ক্লিক করলেও তোমরা কিন্তু সাইন ইন করতে পারবে। তো টেনসর আর্ট ফ্রি 100 ইমেজ ডেইলি, মানে প্রতিদিন তোমরা 100টা করে ইমেজ জেনারেট করতে পারবে ফ্রিতে। ওকে, এবং রান এন্ড মিক্স ডাইরেক্টলি অনলাইন। তো তোমরা কিন্তু এখান থেকে তোমরা নিজেরা তৈরি করতে পারো বা রিমিক্স করতে পারো। ম্যাসিভ মডেল ডাউনলোড, তোমরা কি সব মডেলগুলো তোমরা ডাউনলোড করতে পারো। এবং 100% অরিজিনাল ক্রিয়েটর, মানে তুমি যেটা তৈরি করবে সেটা কিন্তু তোমার পার্সোনাল ইমেজ, কিন্তু এটা তৈরি হলো, এটা কোনো কপিরাইট ইমেজ তা নয়, এটা কপিরাইট ফ্রি একটা ইমেজ। তোমরা যে কোনো জায়গাতে আপলোড করতে পারো, কোনো অসুবিধা হবে না। ওকে, এরপর তোমরা কিন্তু ডিফল্ট সার্ভারে থেকেও কিন্তু এতে লগ ইন করতে পারো বা গুগল দিয়েও লগ ইন করতে পারো। ওকে, অথবা তোমাদের কাছে যদি ইমেল কোনো যদি থেকে থাকে তো তোমরা সেই ইমেল দিয়ে লগ ইন করতে পারো। তো আমরা কি করব, আমরা টেমমেল ইউজ করে এখানে লগ ইন করবো। তো দেখো মেল কিন্তু আমাদের কাছে লোডিং হয়ে গেছে এবং এখান থেকে কপি বাটনে ক্লিক করে আমাদের কাছে মেলটাকে কপি করে নিয়েছি। আবারও চলে যাব এই টেনসর আর্টে, মেল দেওয়ার জায়গাতে আমরা কিন্তু এই মেলটাকে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু মেলটা পেস্ট হয়ে গেছে এবং কন্টিনিউতে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছ এখানে চেক ইউর ইমেল, মানে ইমেল একটা মেল পাঠিয়েছে এরকম দেখাচ্ছে। তো আমরা আবারও টেমমেলে চলে আসবো এবং এখানে দেখতে পাবো একটা মেল চলে এসেছে। তো এটা একটু লোড হচ্ছে। টেনসর আর্টের তরফ থেকে একটা কিন্তু মেল কিন্তু আমাদের চলে এসেছে এই টেমমেলের মধ্যে। এবং একটা লিঙ্ক চলে এসেছে দেখতে পাচ্ছ, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছ আমরা এই টেনসর আর্টের মধ্যে আবার রিডাইরেক্ট হয়ে চলে আসলাম। তো দেখো ফুল স্ক্রিন করলাম এবং তোমরা এখান থেকে তোমাদের নাম দিয়ে দিতে পারো। তো নাম দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন দিতে পারো, ইনভাইটেশন কোড দিতে পারো, এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো। এবং তোমরা কিন্তু তোমাদের প্রোফাইল পিকচার এখান থেকে আপলোড করতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই, যা খুশি দিতে পারো। ওকে, সেভে ক্লিক করে দিচ্ছি, সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছ, সেভ সাকসেসফুলি। তো দেখো আমরা কিন্তু এদের হোম পেজের মধ্যে আবারও চলে আসলাম। ওকে, তো এরপর আমরা কি করব, এই বাঁ দিক থেকে যেই মডেলস অপশন রয়েছে, মডেলস অপশনে গেলে কিন্তু এখান থেকে মডেলগুলো দেখতে পাবো, যে মডেলগুলোকে ইউজ করে কিন্তু আমরা এআই ইনফ্লুয়েন্সার বা কনসিস্টেন্ট ক্যারেক্টার কিন্তু তৈরি করতে পারি। তো আমি যদি এটাকে উপর ক্লিক করি, তো আমি এই ইমেজটাকে নিচ্ছি। এই ইমেজটার যেই প্রম্পট সেটা হচ্ছে সুপার কিউট ব্রাউন ওমেন ইন এ ডার্ক থিম, এটা হচ্ছে প্রম্পট এবং এটা হচ্ছে নেগেটিভ প্রম্পট। ওকে, এবং তোমরা চাইলে এখান থেকে এই এআই ইনফ্লুয়েন্সারটা রয়েছে, এই ইনফ্লুয়েন্সারটাকে তোমরা রিমিক্স করতে পারো, রিমিক্সে ক্লিক করে। আর এখানে দেখতে পাচ্ছ এর সিড নাম্বার। ওকে, তো আমরা এই এআই
এআইটাকে নেব না। তো দেখো আমি এই এআইটাকে নিয়েছি, এই এআইটার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখানে তোমরা ক্লিক করলে তোমরা ঠিক এই জায়গাতে চলে আসবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ এই যে ইনফ্লুয়েন্সারটা রয়েছে, এই ইনফ্লুয়েন্সারটাকে ইউজ করব আমরা এবং এটাকে কনসিস্টেন্সি মেনটেন করে চলে যাবো। ওকে, এটা যে প্রম্পট রয়েছে দেখতে পাচ্ছ, প্রম্পট দেওয়া রয়েছে, এখানে এত বড় একটা প্রম্পট রয়েছে, তো যেমন আছে তেমন থাকুক, অসুবিধা নেই। তো আমরা রিমিক্সে ক্লিক করব। তো রিমিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে অটোমেটিক একটা অপশন আসছে, ইউজ রিকমেন্ডেড, এই বাটনে ক্লিক করব। তো দেখো আমাদের কাছে এআই ইনফ্লুয়েন্সারের প্রম্পটটা, সেই প্রম্পটটা কিন্তু আমাদের কাছে রয়েছে, দেখতে পাচ্ছ এত বড় একটা প্রম্পট। নিচে দিয়ে চলে আসবো, এখান থেকে দেখতে পাচ্ছ মডেলস এর যে নেগেটিভ প্রম্পট তোমরা দিয়ে দিতে পারো। ওকে, এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে মডেলস, যে মডেলস গুলোর কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে আছে, তো তোমরা আরো অ্যাড করতে পারো। অ্যাড কন্ট্রোল নেট এখানে ক্লিক করে বা অ্যাড লোরা এখানে ক্লিক করে তোমরা কিন্তু এটাকে অ্যাড করতে পারো। এবং সেটিংস যেটা রয়েছে অ্যাসপেক্ট রেশিও তোমরা পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এবং ফায়ার দিতে পারো বা কাস্টম তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো। তো এটা যেমন আছে পোর্ট্রেট থাকুক, অসুবিধা নেই। এরপর এখানে দেখতে পাচ্ছ সিড নাম্বার একটা রয়েছে, তো এই সিড নাম্বার তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ সিড নাম্বার রয়েছে, তো তোমরা এই সিড নাম্বার তোমরা নিজেদের মনোমতন যা খুশি একটা সিড নাম্বার দিয়ে দিতে পারো। তবে যে সিড নাম্বারটা দেবে সেটা কিন্তু মনে রাখবে, যাতে কনসিস্টেন্সি একটা ফেস এবং বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু যেন মেনটেন করে চলে, তার জন্য সিড নাম্বার দেওয়া। ওকে, তোমরা যে কোনো র্যান্ডমলি একটা নাম্বার দিতে পারো তোমাদের মনের মতন, অসুবিধা নেই। এবং এদিক থেকে আরো অ্যাডভান্স অপশন রয়েছে, তোমরা কিন্তু এগুলোকে দেখে নিতে পারো। এবং উপরের দিকে দেখতে পাচ্ছ আমরা রয়েছি টেক্সট টু ইমেজের মধ্যে, এবং ইমেজ টু ইমেজ রয়েছে দেখতে পাচ্ছ, এবং অ্যানিমি অপশন রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমাদের এগুলোর মধ্যে কোনো দরকার নাই। আমি এই প্রম্পটটার মধ্যে একটু চেঞ্জ করব। তো এইটা যেটা রয়েছে 18 ইয়ার ওল্ড, 18 এর জায়গায় আমরা করে দিচ্ছি 23 ইয়ার ওল্ড গার্ল দেওয়া আছে, ওল্ড ইন্ডিয়ান গার্ল দিয়ে দিচ্ছি। তো ওল্ড ইন্ডিয়ান গার্ল দিয়ে দিলাম। ওকে, যে সিম্পলি ব্ল্যাক শার্ট, এই ব্ল্যাক শার্টের জায়গায় আমরা করে দেব পিঙ্ক শার্ট। চুলের যে সেট থাকবে এটা ব্লু আছে, ব্লুটাকে আমি চেঞ্জ করে রেড করে দিলাম, এটাকে পিঙ্ক করে দিলাম। পিঙ্ক শার্ট এবং রেড চুলের সেটটা সেটা কিন্তু থাকবে, এবং এটা জিন্স পরা আছে তেমন থাকুক। তো এটা যেমন আছে তেমন থাকুক, কোনো অসুবিধা নেই। এরপর আমরা যেটা করব, এখানে নেগেটিভ প্রম্পট চাইলে দিলেও দিতে পারো, নো প্রবলেম। এখান থেকে তোমরা কটা ছবি চাইছো, দুটো, চারটে না একটা, তো চারটে জেনারেট করা যাবে না, প্রো ভার্সন নিলে এদের, তবে কিন্তু চারটে জেনারেট করতে পারবে, দুটো করতে পারবে না হলে একটা, তো একটাই থাকুক। ওকে, তো আমরা জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছ ওয়েটিং দেখাচ্ছে, এখানে জেনারেট হবে। তো দেখো এটা কিন্তু জেনারেট হচ্ছে আমাদের এআই ইনফ্লুয়েন্সারের ইমেজটা, যেটা আমরা ইউজ করব। তো আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কিন্তু সিড নাম্বার কিন্তু দিইনি, এখানে সিড নাম্বার দেবো যখন দেখবো যে আমাদের যে ফেসটা বা বডি ল্যাঙ্গুয়েজটা ভালো পছন্দ হচ্ছে, তখনই কিন্তু আমরা এটাকে সিড নাম্বার দেবো। ওকে, তো দেখো আমরা কিন্তু প্রম্পট দিলাম এবং দেখতে পাচ্ছ ইমেজ কিন্তু আমাদের কাছে রেডি হয়ে গেছে। তো এই ইমেজটি কিন্তু দারুণ ভালো লাগছে, খুবই সুন্দর একটা ইমেজ তৈরি হয়েছে, যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এবং ফেস টেস্ট সমস্ত কিছু সব ঠিকই আছে। তো আমরা কিন্তু এখানে একটা সিড নাম্বার দিয়ে দেবো, তো যাতে এর যে কনসিস্টেন্সিটা মেনটেন করে যেন চলে। ওকে, ইমেজটার উপরে দেখতে পাচ্ছেন একটা অলরেডি একটা সিড নাম্বার কিন্তু জেনারেট করে দিয়েছে, এই সিড নাম্বারটাকে ইউজ করতে পারো, অটোমেটিক তোমরা দিয়ে দিয়েছে এই সিড নাম্বার ইউজ করতে পারো, বা তোমরা কিন্তু এখান থেকে তোমাদের মনের মতন কোনো সিড নাম্বার দিতে পারো। তো এখান থেকে আমরা আবারও এই প্রম্পটটাকে হালকা করে একটু চেঞ্জ করব। তো এটা যেমনটা আছে তেমনই থাকুক, তো একটুখানি চেঞ্জ করব। তো এখানে দেখতে পাচ্ছ কফি শপ যেটা রয়েছে, এই কফি শপের জায়গায় আমরা হাট হাউস করে দিচ্ছি, এটা করে দিলাম ঝুপড়ি ঘর এক কথায়, তো এটা করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছ কফির জায়গায় আমরা করে দেবো ওয়াটার গ্লাস। ওকে, তো এরপর আমরা কিন্তু এখানে একটা সিড নাম্বার দেবো, তোমরা নিজেদের পছন্দ মতন একটা সিড নাম্বার দিতে পারো র্যান্ডম। এখানে আমি এখান থেকে একটা সিড নাম্বার দিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো আমি একটা কিন্তু সিড নাম্বার দিয়ে দিলাম 248. ওকে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে তোমরা কিন্তু এটাকে আরো দেখে নিতে পারো। আমাদের এত অ্যাডভান্স সেটিংসে যাওয়ার কোনো দরকারই নেই, জাস্ট প্রম্পটটা চেঞ্জ করলাম, আবারও জেনারেটে ক্লিক করব, তো আবারও কিন্তু জেনারেট করবে। তোমরা কি এরকম ভাবে ইমেজগুলো জেনারেট করতে পারবে প্রত্যেক দিন 100টা করে। এখান থেকে 100টা ইমেজ জেনারেট করা প্রতিদিন, মানে অনেকগুলোই একদম ফ্রিতে দিচ্ছে, খারাপ কিছু নয়। তবে এইগুলো যদি ইমেজগুলো তোমরা যদি না ব্যবহার করো, তখন কিন্তু এগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যাবে 15 দিন বাদ। তো দেখতে পাচ্ছ এই যে ইমেজটা, এই ইমেজটারই কিন্তু আরেকটা জায়গায় যেটা আমরা দিয়েছিলাম কুটি ঘরের মতো, এরকম ধরনের একটা ইমেজ জেনারেট করে দিল। তো দেখতে পাচ্ছ এই একটা ইমেজ জেনারেট করলো, যেটা আমরা জেনারেট করেছিলাম, আমরা কোনো সিড নাম্বার দিইনি। এবং আমরা যদি এই সিড নাম্বারটাকে এখান থেকে কপি করলাম, ধরো কপি করলাম এবং এই সিড নাম্বারটাকে এখানে পেস্ট করে দিলাম, তো পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই যেই ফেসটা, এই ফেসটা যেন এখানে থাকে, তার জন্য এটা দেবো। তো এই ফেসটা কিন্তু হালকা একটু চেঞ্জ লাগছে, যেহেতু আমরা সিড নাম্বারটা চেঞ্জ করেছিলাম। তার আবার জেনারেট করবো, দেখা যাক কিরকম জেনারেট করে দেয়। তো এটা কিন্তু খুব যে বিশাল সময় নিচ্ছে তা কিন্তু নয়, খুবই তাড়াতাড়ি কিন্তু জেনারেট করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ উপরের দিকে আবারও কিন্তু জেনারেট করছে আমাদের জন্য আরেকটা ইমেজ। তো দেখো আবারও কিন্তু আমাদের কাছে ইমেজ জেনারেট করে দিয়েছে, আগের ফেসটাকে জেনারেট করে দিয়েছে। এই যে ফেসটা রয়েছে, এই ফেসটাকে কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু চলেছে। তো দেখতে পাচ্ছ এখানে সিড নাম্বারটা রয়েছে, এই সিড নাম্বার এবং এর যে সিড নাম্বারটা, এটা দুটোই কিন্তু ম্যাচ করে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের কনসিস্টেন্ট ক্যারেক্টার কিন্তু এভাবে জেনারেট করতে পারবে। তো আমি কিন্তু এরকম ভাবেই কটা ছবি জেনারেট করছি, সেগুলো তোমরা একটু দেখে নাও।
এখন আগে দ্বিতীয় নম্বর স্টেপ, আমরা যেটা করব যে কোনো ইমেজের আমরা কিন্তু আমাদের কনসিস্টেন্ট ক্যারেক্টার এবং সেই ইমেজের মধ্যে কিভাবে বসাবো। তো তার জন্য আমরা ফেস সোয়াপ ব্যবহার করব। ফেস সোয়াপ করার আগে তোমাদেরকে বলে রাখি, এই ফেস সোয়াপের কিন্তু কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবে না। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে, তার জন্য তোমাদেরকে দেখানো হচ্ছে। ফেস সোয়াপ করার জন্য তোমরা গুগলে এসে সার্চ করবে ডিসকর্ড এবং দেখতে পাচ্ছ প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটার উপরে ক্লিক করবে। এরপর আমি এটা F11 টিপে ফুল স্ক্রিন করে নিচ্ছি। এরপর ওপেন ডিসকর্ডে ক্লিক করবে। তো দেখো আমাদের কাছে কিন্তু ডিসকর্ড সার্ভার কিন্তু ওপেন হয়ে গেছে। তো তোমাদের যদি আগে থেকে কোনো ডিসকর্ড সার্ভার যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ডিসকর্ড সার্ভারে লগইন করতে হবে। আর যদি না জেনে থাকো যে কিভাবে ডিসকর্ড সার্ভারে লগইন করতে হয় তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে কিভাবে ডিসকর্ড সার্ভারে জয়েন হতে হয়। ওকে, আমার কিন্তু অলরেডি একটা ডিসকর্ড সার্ভার আছে, সেখানে কিন্তু আমি এখানে লগইন হয়ে গেলাম। এরপর ডিসকর্ড সার্ভারে লগইন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস আইকন বা অ্যাড সার্ভারের আইকন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্রিয়েট মাই ওন, এখানে ক্লিক করব। এরপর ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ডস এখানে ক্লিক করব। এরপর তোমরা একটা সার্ভারের নাম দিয়ে দেবে, তোমরা যে কোনো যা খুশি নাম দিতে পারো। আমি এখান থেকে সার্ভারটার নাম দিলাম এবং ক্রিয়েটে ক্লিক করব। ওকে, তো দেখো আমাদের কাছে কিন্তু একটা ফেস সোয়াপের একটা সার্ভার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে এবং এখান থেকে তোমরা আরো সার্ভার অ্যাড করতে পারবে। তো এরপর এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, ফেস সোয়াপের একটা লিংক, এই ধরনের একটা লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এই লিংকটার উপরে তোমরা ক্লিক করবে এবং ভিডিওর লিংকটার উপরে ক্লিক করার পর তোমরা ঠিক এরকম একটা পেজের মধ্যে চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাড টু সার্ভার বলে। তো আমাদের কাছে কিন্তু যেটা তৈরি করলাম ফেস সোয়াপ সার্ভারটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তোমাদের যদি আরো আগে থেকে কোনো সার্ভার যদি থেকে থাকে তো সেই সার্ভারগুলো কিন্তু এখানে শো করবে। তো তুমি যেটা নতুন তৈরি করলে সেটা সিলেক্ট করে দেবে। এরপর কন্টিনিউতে ক্লিক করবে, এরপর অথরাইজে ক্লিক করবে। এরপর দেখো তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি মানুষ নাকি, তো এখানে আই এম হিউম্যান এখানে ক্লিক করে দেবে। তো এরপর দেখতে পাচ্ছ রাইট চিহ্নের মতন সাকসেস অপশন আসছে, এরপর গো টু ফেস সোয়াপে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবারও ডিসকর্ড সার্ভারে চলে এসেছি এবং ফেস সোয়াপ এআইটা সেটাকে সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছ এখানে একটা মেসেজ ইনপুট করার অপশন রয়েছে, এখানে আমরা স্ল্যাশ প্রেস করব। স্ল্যাশ প্রেস করে সেভ আইডি এখানে দেখতে পাচ্ছ অপশন আসছে বা তোমরা টাইপ করতে পারো। তো সেভ আইডি এখানে আমরা ক্লিক করলাম। তোমরা এখান থেকে আপলোড করবে আমাদের যে কনসিস্টেন্ট ক্যারেক্টার বা ইনফ্লুয়েন্সার, সেই ইনফ্লুয়েন্সারের ইমেজটা এখানে আপলোড করব। তো আমি এখান থেকে আমাদের ইনফ্লুয়েন্সারের ইমেজটা আপলোড করে দিচ্ছি, এই ইমেজটা। তো দেখতে পাচ্ছ এই ইমেজটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই ইমেজটা কিন্তু আমরা জেনারেট করেছিলাম, এই ইমেজটা আমরা এখানে আপলোড করে দিলাম। এরপর আইডি নেমে একটা অপশন আসছে, এই আইডি নেমের জায়গায় তোমরা এখান থেকে একটা নাম দিয়ে দেবে। তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিলাম সোনা বলে, SONA। তো এই যে নামটা দেবে এই নামটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এরপর এন্টার বাটন প্রেস করে দেবে। তো দেখো আমাদের কাছে কিন্তু ফেস সোয়াপের যে আইডিটা সেটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এরপর যেই ইমেজটা আমরা ফেসটা সোয়াপ করব সেই ইমেজটাকে আপলোড করতে হবে, এর জন্য এই মেসেজ অপশনে আবারও স্ল্যাশ প্রেস করব। এরপর দেখতে পাচ্ছ এই সোয়াপ আইডি যেটা সেটার উপর ক্লিক করব। এই সোয়াপ আইডি ক্লিক করার পর এখান থেকে আবারও ইমেজ আপলোড করার অপশন আসছে, এখান থেকে আমাদের যেই ইমেজটা এক্সট্রা সোয়াপ করব, আমাদের ইনফ্লুয়েন্সারের ইমেজটা বসাবো, সেই ইমেজটা আমরা আপলোড করে দেবো। তো এখান থেকে আমি এই ইমেজটা আপলোড করে দিচ্ছি। তো দেখো এই ইমেজটা আপলোড করে দিলাম এবং এই ইমেজটার মধ্যে কিন্তু আমাদের ইনফ্লুয়েন্সারের পেজটা কিন্তু এখানে বসবে। এরপর আমরা এখান থেকে ওই যে সোনা নাম দিয়েছিলাম ওই সোনা নামটা এখানে আবার টাইপ করে দেবো। ওকে, এরপর আমরা এন্টার বাটনে প্রেস করব এবং একটু অপেক্ষা করার পর কিন্তু আমাদের কাছে ইমেজটা দেখো ফেস সোয়াপ হয়ে রেডি হয়ে গেল। ফেসটা ছিল ঠিক এই ধরনের এবং চেঞ্জ হয়ে চলে আসলো এই ধরনের। ওকে, তো আমরা এই ইমেজটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে রাইট ক্লিক করব এবং সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করে যেখানে সেভ করব সেই ফাইলটা সিলেক্ট করে দিয়ে একটা নাম দিয়ে দেবো ফাইলের এবং সেভে ক্লিক করে দেবো। ওকে, তো আমাদের কাছে কিন্তু ইমেজ দেখো সেভ হয়ে গেছে এবং আমাদের ইনফ্লুয়েন্সারের ইমেজটা কিন্তু এখানে বসে গেছে। এইভাবেই কিন্তু আমি এআই ইনফ্লুয়েন্সারের ইমেজটাকে কিছু ছবির মধ্যে বসিয়েছি, তো সেগুলো একবার দেখে নাও। প্রত্যেকটা ছবি কিন্তু দারুণভাবে ফেস সোয়াপ হয়েছে। তো এই ধরনের ইমেজ তোমরা কোথা থেকে পাবে? অনেক ধরনের ফ্রি ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে হচ্ছে ফ্রিপিক, আনপ্লাস, পিক্সাবে, কভার, পিক্সেল এবং এরকম মতনই পেইড যেগুলো সেগুলো হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক, আই স্টক, ইনভেন্টো এলিমেন্ট, স্টোরি ব্লক, এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে তোমরা ইমেজ এবং ভিডিও ডাউনলোড করে ইনফ্লুয়েন্সারের ফেসটাকে সোয়াপ করে নিতে পারবে। এরপর তো আমাদেরকে ভিডিও এবং রিলস বানাতে হবে, তার জন্য এআই ইনফ্লুয়েন্সারের ফেসটা যেন সেই ভিডিওর সাথে কিন্তু ম্যাচ করে। তো তার জন্য আমি কিন্তু আগে একটা ভিডিও বানিয়েছি গুগল কোল্যাব এআই কে ব্যবহার করে কিভাবে যে কোনো ভিডিওতে যে কোনো কারোর ফেস কিভাবে সোয়াপ করে দিতে হয়। ওয়েবসাইট থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে তোমরা কিন্তু তোমাদের এআই ইনফ্লুয়েন্সারের ফেসটাকে সেখানে সোয়াপ করে দিতে পারবে খুব সহজে। তো সেটা জানার জন্য তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওর লিংক আই বাটনে এবং ডেসক্রিপশনে দুই জায়গাতেই দেওয়া আছে, তোমরা এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে এই ভিডিওটা শেষে। গুগল কোল্যাবের ব্যবহারটা যদি তোমরা জেনে যাও তাহলে তোমরা যে কোনো ভিডিও এবং রিলস তৈরি করতে পারবে। এআই ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে যেগুলো আপলোড করার জন্য
সবই কিন্তু প্রস্তুত হয়ে যাবে। এরপর আমরা একটা ইনস্টাগ্রাম পেজ তৈরি করে আমাদের এআই ইনফ্লুয়েন্সারের ভিডিও এবং ইমেজ পোস্ট করতে থাকবো। তাহলে একটা সময় আসবে যখন আমরা একটা আর্নিং ফেসে চলে যাব, তখন কিন্তু আমাদের এই এআই ইনফ্লুয়েন্সারটা কিন্তু আমাদেরকে টাকা ইনকাম করে দেবে ওই ন্যানা দিদির মতন। ওকে, তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক মারতে বলো না, এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। আজকের মতন বাই।